মিডিয়া ম্যাম বাংলাদেশ ম্যাম কি কথা হলো আপনার সঙ্গে হাই কমিশন? আমরা সবাই এক সেকেন্ড দিদি একটু পেছনে যাওয়া যাবে? আমরা সবাই দিদি এদিকে আসো দিদি এই তো সবাইকে পাচ্ছ। ঠিক আছে দিদি ঠিক আছে একদম আমরা 5 জনের প্রতিনিধি আমরা হাই কমিশনে গেছি। আমরা তাদের সঙ্গে আমরা এই বাংলাদেশে 8ই জুন যে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি ভাঙচুর হয়েছে সেটা নিয়ে আমরা বিশদভাবে আমরা জানিয়েছি এবং কখনো রবীন্দ্রনাথের মূর্তি ভাঙা, কখনো রবীন্দ্রনাথের ওপর মূর্তির ওপর কালি ছেঁড়া, কখনো রবীন্দ্রনাথের বাড়ি ভাঙচুর এমন জায়গায় পৌঁছে গেছে। আমরা বলেছি যে তারা বাংলাদেশ থেকে তারা কী স্টেপ নিয়েছে আমাদেরকে জানাক এবং তারা পুরো বিষয়টা মনোযোগ সহকারে শুনেছেন এবং আমাদেরকে কথা দিয়েছেন যে এই ব্যাপারে আপনাদের যা যা জিজ্ঞাসা আছে ওনারা এই হাই কমিশনের তরফ থেকে বাংলাদেশে তারা এই বার্তা পাঠাবেন, তাদের দেশে পাঠাবেন এবং কী ঘটনা ঘটেছিল, কি হয়েছিল না হয়েছিল পুঙ্খানুপুঙ্খভাবে তারা আমাদেরকে সেটা রিপ্লাই করবেন এবং পুরোপুরিভাবে তারাও এই ঘটনার জন্য লজ্জিত আছেন। কারণ বাংলা আমাদের ভারতবর্ষ এবং বাংলাদেশ, বিশেষ করে বাংলা এবং বাংলাদেশ একে অপরের পরিপূরক সবসময় শব্দ ছিল। রবীন্দ্রনাথকে নিয়ে সবার অন্তরের হৃদয়ের কবি হচ্ছে রবীন্দ্রনাথ, আগেও ছিল এখনও আছে, কিন্তু আগামী দিনে যেভাবে রবীন্দ্রনাথকে মুছে ফেলার চক্রান্ত চলছে সেইটা নিয়ে আমরা প্রচণ্ডভাবে দুঃখিত এবং আমরা চাই যে আগামী দিনে যারা এই ধরনের জিনিস বাংলাদেশের মধ্যে করবে তাদের যেন উপযুক্ত শাস্তি হয় এবং ইন্টারিম সরকার যেন পুরোপুরিভাবে এটাতে ইন্টারভেন করে তদন্ত করে যে কারা আছে এবং সেটা যেন আমাদেরকে জানানো হয়। ডেপুটি হাই কমিশন কি বললো আপনাকে? এটাই বললো আমাদেরকে, যেটা বললাম, এবং তারা পুরোপুরিভাবে আমাদেরকে জানাবে, রিপ্লাই দেবে, এটাই বলেছে। দিদি একটা অন্য প্রশ্ন আছে, খিদিরপুরে কালকে জানেন যে